বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি আজ কী রান্না করব। এটা চিলি এগ। এভাবে রান্না করে খাবেন, খুবই মজা লাগে। পোলাওয়ার সঙ্গে খাবেন, বিরিয়ানির সঙ্গে খাবেন, কোনো সমস্যা নেই। আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি। মরিচের গুঁড়া, লবণ দিয়ে এটা ব্যাটার তৈরি করে নেব। আমি ব্যাটারটা কিভাবে তৈরি করছি অবশ্যই খেয়াল করে দেখবেন। অল্প অল্প পানি দিয়ে, একবারে পানি দিবেন না, তাহলে ব্যাটারটা বেশি নরম হয়ে যেতে পারে, পাতলা হয়ে যাবে। এরকম একটা ব্যাটার তৈরি করব, দেখুন। ঠিক এভাবে এই ডিম, আমি এখানে 10টা ডিম নিয়েছি। 10টা ডিম সিদ্ধ করে লম্বা করে 4 টুকরা করে নিয়েছি। একটা ডিম মাঝখান দিয়ে দেখতেই পাচ্ছেন আমি 4 টুকরা করে নিয়েছি। এখন ওই ব্যাটারে ডুবায়ে তেলে ভেজে নেব। এখানে হলুদ, ক্যাপসিকাম, সবুজ, রসুন কুচি, আদা কুচি আছে। আমার এই 2 কালারেরই ক্যাপসিকাম ছিল। এখন আমি ব্যাটারে ডুবিয়ে এইগুলো ভেজে নেব। বেশি কড়া করে ভাজতে হবে না। এই খাবারগুলো আমার বাচ্চারা খুব পছন্দ করে। শুধু আমার বাচ্চারা নয়, এই রান্নাটা প্রত্যেকটা বাচ্চারাই পছন্দ করবে, বড় থেকে ছোট সবাই। যেইভাবে ভেজে তুলে নেব। সবগুলো ভেজে নেওয়া শেষ। আমি ওই রান্নার তেল একটু কমিয়ে দিয়ে তার ভিতরে আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। আমি একটু ভেজে নিয়ে দিলাম পেঁয়াজ, ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে ছাড়াই নিয়েছি। হালকা একটু ভেজে নেব পেঁয়াজগুলি। নিয়ে আমি 2 কালারের ক্যাপসিকাম দিয়ে দেব। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে চাপ দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার পেজটা অবশ্যই ফলো দেবেন, লাইক কমেন্ট করবেন। দিলাম একটু লবণ, দিলাম সয়া সস দিয়েছি 2 টেবিল চামচ। এখানে চিলি সস দিলাম প্রায় হাফ কাপ, টমেটো সসও দিলাম 1 কাপ। এটা আমি ভালোভাবে নাড়ব। দিলাম একটু চিনি, টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম। তারপরে দিলাম ভিজে রাখা ডিম। কত সুন্দর হয়েছে দেখুন, যেমন লোভনীয় দেখতে তেমন খেতেও খুব টেস্ট। আমার অবশ্যই পাশে থাকবেন আপনারা। আমার ভিডিও করতে অনেক কষ্ট হয়, ভিডিও করার লোকও তেমন ঠিক মতো পাই না। অনেক সময় দেখা যায় এক হাতে ভিডিও ধরে করতে হয়। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। অবশ্যই এভাবে বানাবেন, খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন। আল্লাহ হাফেজ।